আমি ভাই এই প্রোগ্রামে যখন এই র্যাবের প্রোগ্রামে আসবো ভাই, আসতে আমি একটু শেয়ার করি, রাস্তায় দেখি কয়েকটা সন্ডামার্কা সন্ত্রাসী মতো কয়েকজন একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছে। আমি বললাম ঘটনা কি ভাই, এরা কোলাকুলি করছেন, আজকে ঈদ নাকি? আজকে সব র্যাব গেছে প্রোগ্রামে, আজকেই তো আমাদের ঈদ। না আমি দেখছি যে সব র্যাব অফিসাররা সবাই এখানে আসছে, তাহলে বাইরের অবস্থা কি যে আল্লাহই জানে। না আপনাদের এই পাওয়ার, আসলে আপনারা অনেক পরিশ্রম করেন ভাইদের জন্য জোরে একটা হাততালি। ভাই এই হাততালি, আমি ওনাদের এত রেসপেক্ট করি তা না, প্রথমে এসে ভুলভাল বলছি না, একটু বাঁচাই নিলাম নিজেকে, বেঁচে ফিরতে হবে নাকি বলেন? ওকে। না এই রংপুরে অন্য সব জায়গায় আছে র্যাব অফিস, একমাত্র রংপুরে হচ্ছে অ্যাব অফিস, কি তাই তো? উনাদের কাজটা কত কঠিন এই জায়গায় আমি একটু বলি। আমি এই ঘটনা শুনলাম যে এখানে এক বাসায় নাকি এক ভাবি ঘর মুছতেছিল, ভেজা ঘর, তো স্বামী ওই ভেজা ঘরের মধ্যে ঢুকছে, বউ এবার রাগারাগি করে মারতে মারতে মেরেই ফেলছে। তো এবার র্যাবের অফিসে খবর দিল, ভাই ওইখানে এক বউ এরকম ঘর মুছতেছিল, একজনে মেরেই ফেলছে, আপনি তাড়াতাড়ি যান। যায় না। তাড়াতাড়ি যান। যায় না। বলে ভাই তাড়াতাড়ি যাচ্ছেন না কেন? কয় ভাই ঘর এখনো শুকায় নাই। তারা পর্যন্ত ভয়ে থাকে ভাই। আরেকটা কারণ, ওনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করি যে একবার এরকম র্যাব টিম এক জায়গায় গেছে, এক সন্ত্রাসীরা অনেক মদ টদ খাচ্ছিল এসেই, তো র্যাবের গাড়ি পৌঁছাতেই সবাই দৌড়, একজন দৌড়া এসে গাড়ির মধ্যে ঢুকছে, সবগুলো দৌড় দিলে তুই বাবা গাড়ির মধ্যে কে? পরে যদি সিট না পাই। তো খুব ভালো লাগলো, এখানে যে গানগুলো হচ্ছিল গানের সাথে সবাই নাচানাচি করতেছে, নাচানাচি। সবচেয়ে অদ্ভুত লাগছে ভাই, আমি কিন্তু ঘোরাফেরা করছি এদিকে, কি অবস্থা, পিছনের এক লোক লুঙ্গি পরে নাচানাচি করতেছে ভাই, এবং নাচতেছে খুব ভালো, একবার তুলে পড়ছে, একজন আবার ডিগ বাজিয়ে দিছে। আমি একটা জিনিস বলছি যে যাই বলে যে রংপুর উত্তরবঙ্গ, আমার বাড়ি নাটোর, উত্তরবঙ্গের লোক, একটা অভিযোগ রয়েছে ভাই, উত্তরবঙ্গের লোক নাকি অলস হয়, তাই কি? উত্তরবঙ্গের লোক অলস হয় না ভাই। এখানে জনসংখ্যা দেখেন ভাই, জনসংখ্যা, উত্তরবঙ্গের লোক অনেক পরিশ্রমী, এক এক ঘরে 4-5টা করে বাচ্চা, ঠিক কিনা? আমার এক বড় ভাই বিয়ে করছে ভাই, 6 বছর হলো বিয়ে করছে, 5টা বাচ্চা। বাইরে বললাম যে, জিজ্ঞেস করছে কি ভাই আপনি এত 6 বছর হলো বিয়ে করছেন, 5টা বাচ্চা, ঘটনা কি? আপনার তো এরকম অভাব অনটনের সংসার, এত বাচ্চা কেন নিলেন? করছে ওই তো শ্বশুরের কথা দিছিলাম, আপনার মেয়ের পেট কোনদিন খালি রাখবো না। রংপুরবাসীর জন্য জোরে একটা হাত তালে ভাই। পার্থক্য হচ্ছে কপাল খুললে পৌষ মাস, লুঙ্গি খুললে সর্বনাশ। এখানে গোল্ডেন মার্কেট আছে না, গোল্ডেন মার্কেটের একবার 3 তলায় আগুন ধরে গেছে, তো এক লোক লাভ দিবে, তো এবার লাভ দেন না হয়, লাভ দেন, ফায়ার সার্ভিসের লোক বলে লাভ দেন, তো লাভ দেয় না, বলে লাভ দেন, স্প্রিং এর একটা খাট দিছে, বলে লাভ দেন, তো এবার স্প্রিং এর খাটের উপর লাভ দিছে, লোকটা লাভ দিয়ে জাম্প করে 4 তলায় চলে গেছে। তো সবাই মিলে বুদ্ধি করা হলো যে কি করা যায়, এই লোকটা আটকাতে হবে। এক কাজ করে স্প্রিং এর গদির উপর এবার আঠা লাগা, ভালো করে আঠা লাগা, বসে ভাই লাভ দেন, লাভ দেন ভাই। এবার লাভ দিছে ভাই, লুঙ্গি আঠায় আটকে গেছে ভাই 5 তলায়। এই ভাই চলে গেছে 5 তলায়। এবার আরেকটা মেয়ে, তার কোলে একটা বাচ্চা ছিল মার্কেটে, তো বাচ্চা এবার ফেলবে কিনা নিচে, ফায়ার সার্ভিসে ভাই বলছে ভাই ফেলান ফেলান, ফেলাই না ফেলান, কোথায় না ফেলাবো না, পরে বাচ্চা মরে যাবে, অসুবিধা আমি ক্যাচ ধরতে পারি। বাচ্চা ফেলছে, ওই লোকটা বাচ্চা ধরে মাটিতে একটা ডব দিয়ে লাথি মারছে। সবাই চিল্লাচিল্লি, ভাই লাথি মারলেন কে? হায় হায় রে, আমি তো আগে গোলকিপার আসিলাম, ভুলে গেছি ভাই, এই বদ অভ্যাসটা আসিল ভাই। না এখানে যারা রয়েছেন, এখানে যারা ঢাকা থেকে আমরা আসছি, তো আমরা দেখতে পেলাম যে এখানে সামনের দিকে যারা রয়েছেন, যারা অফিসার স্যার, এই গানের সঙ্গে তারা কিন্তু বিভিন্ন রকম করছিলেন, পিছন থেকে ডান্সটা এরকম এরকম হচ্ছিল, এরকম এরকম, তো সামনের এনারা কিন্তু সোবার, এবং পাশাপাশি সেটা মানে এরকম এরকম। ভাইয়া ভাবি আপনার হাজবেন্ড ওয়াইফ তো? ভাই নিজের ওয়াইফ এটা? হাসের কি হলো এটা? আচ্ছা এর আগে প্রশ্ন করেছিলাম, আজকে একটু গুনে দেখতে ইচ্ছে করছে, এখানে কে কে বউ নিয়ে আসছেন হাত তোলেন। 1 2 3 4 5 কে কে বউ নিয়ে আসছেন হাত তোলেন না। বললাম বিজয়ের মাস,
কে কি ভালো কাজ করেছেন দেশের জন্য, কে কি করেছেন একবার জিজ্ঞেস করবেন যে আমি তো অনেক কিছু পেলাম, আমি দেশের জন্য কি করেছি। এই আমি, আচ্ছা এখানে এমন কিছু আছে যে এমন কিছু করেছেন বাবা মার মুখ উজ্জ্বল হয়। আমি একটু আমাদের নায়িকা আপাকে রাখতে চাই, আমি তাকে প্রশ্ন করি, আমি একটু জানতে চাই। আমারটাই দিচ্ছি না, এটা আপনাদের সবার উচিত যে দেশ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। প্রশ্ন করতে চাই, আপনি এমন কিছু করেছেন যেন আপনার বাবা মার মুখ উজ্জ্বল হয়? আমি এমন কিছু করেছি, হ্যাঁ, কি কি করেছেন যেন বাবা মার মুখ উজ্জ্বল হয়? অবশ্যই। আমার তো মনে হয় যে আমার এখনো অনেক কিছু করা বাকি। আমি জানি না সে প্রশ্নটা সিরিয়াসলি করছে না, এখান থেকে কোনো যোগ বের করবে না, না কোনো যোগ নেই। না, আমার তো মনে হয় এখনো অনেক কিছু করা বাকি। না, অবশ্যই উনি এই যে নায়িকা, উনি একজন দারুণ মানে প্রেজেন্টার, সবকিছু মিলিয়ে অবশ্যই আপনাদের এই প্রশ্নটা করছি যে এমন কিছু করেছেন কি বাবা আমার মুখ উজ্জ্বল হয়? আমি দেখেন, আমি এই ছোট্ট বয়সে অনেক কিছু করেছি। আমি চেয়েছি যে আমার বাবা মার মুখ উজ্জ্বল হয়। আমি মোমবাতি জ্বালিয়ে বাবা মার মুখের সামনে ধরেছিলাম, এবং আমি চেয়েছিলাম যে আমার বাবা মার মাথা উঁচু করতে। আমি পরপর 2টা বালিশ মাথার নিচে দিয়েছিলাম। কিছু করেন যেন বাবা মার মাথা উঁচু হয়। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একটা ধাঁধাটা হচ্ছে এমন কোন প্রাণী যেটা 3 পায়ে চলে? এমন কোন প্রাণী যেটা 3 পায়ে চলে? জানি না, জানা নেই। ওকে, আমি বলছি এমন কোন প্রাণী 3 পায়ে চলে। ওকে, এক ঠ্যাং ভাঙা কুকুর। ও মা, মা, ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না। যার আপনারা সবাই ভালো থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। ওকে, ওকে, না না, আমার জন্য আসলে যে টাইমটা ছিল 11টায় প্রোগ্রাম শেষ করার কথা, অলরেডি 12টা বেজে গেছে। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আতিকুল্লাহ স্যার, 11টা বেজে প্রোগ্রাম শেষ করার কথা ছিল না, তোমাকে বিদায় দেওয়ার কথা ছিল। ওকে, অনেক থ্যাংক ইউ, হয়েছে। ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ। না, তুমি খুব ভালোভাবেই জানো আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম, তাই মেট্রিক পরীক্ষা 4 বার দিয়েছি। 4 বছর পর আমার এক বন্ধুর সাথে দেখা কর, দোস্ত আমরা তো অনার্স পাস করে ফেলেছি, তোমার মেট্রিকের খবর কি? আমি বললাম দোস্ত এবার জিপিএ 5 পাইছি। কি দোস্ত নকল টকল করছো? আমি বলি ধরো না, তুমি যেটা ভাবতেছো ওইটা না। জিতে গোল্লা, পিতে পাইছি, এতে আমি 5 সাবজেক্টে, এবারও গোল্লা পাইছি 5 সাবজেক্টে। একদিন স্কুলে দেরি করে গেলাম, স্যার কইলো ওই স্কুলে দেরি করে আসছিস কেন? আমি বললাম স্যার বাসায় আব্বা আম্মা ঝগড়া লাগছে। কই বাসায় তোর আব্বা আম্মা ঝগড়া লাগছে, তুই স্কুলে দেরি করে আসছিস কেন? আমি বললাম আসুন না, কারণ আমার স্কুলের এক জুতা আব্বার হাতে আর এক জুতা আম্মার হাতে ছিল, তাই। আমার মতো বেশি কথা বলে আমার ভাই শান্ত। একদিন আব্বা এসে শান্তরে বললো, শান্ত দোকান থেকে একটা ড্রিঙ্কস নিয়ে আসো। কয় আব্বা ঠান্ডা না গরম? কো যাও ঠান্ডা নিয়ে আসো। আব্বা কোক আনবো না পেপসি আনবো? যাও কোক নিয়ে আসো। আব্বা ছোট বোতল আনবো না বড় বোতল আনবো? যাও বড় বোতল নিয়ে আসো। আব্বা প্লাস্টিকের বোতল আনবো না টিনের কোট আনবো? যাও প্লাস্টিকের বোতল নিয়ে আসো। আব্বা নরমাল কোক আনবো নাকি ডায়েট কোক আনবো? কোক খাওয়া লাগতো না, তুই আমার পানি খাওয়া। আব্বা ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি খাওয়া। আব্বা নরমাল পানি নাকি ইউজ করে পানি? ওই তুই আমার চোখের সামনে থেকে ভাগ। আব্বা হাইট হাইটে যাবো নাকি দৌড়ে দৌড়ে যাবো? শান্ত তুই কিন্তু মার খাবি। আব্বা হাত দিয়ে মারবেন নাকি লাঠি দিয়ে মারবেন? কই তুই আমার পোলো হয়ে তুই জানোয়ার হইছিস কোত্থেকা? আব্বা কোন জানোয়ার হইলাম, কুত্তা হইলাম না বিলে হইলাম? তোর আমি এখন জবাই করব। আব্বা দাও দিয়ে জবাই করবেন নাকি ছুরি দিয়ে জবাই করবেন? তোর আমি ছুরি দিয়ে জবাই করব। আব্বা ছোট ছোট টুকরা করবেন নাকি বড় বড় টুকরা করবেন? কো আল্লাহ রে, তোর উপর ঠান্ডা পড়তেছে না কেন? আব্বা কোন ঠান্ডা পড়বো, ভূমিকম্প নাকি বজ্রপাত? তোর লোকে কথা কইয়া কই আমার বুকের ব্যথা মাইরা গেছে। আব্বা আপনারা হাসপাতাল নিয়ে যাব নাকি ডাক্তার এখানে ডাকাবো? কিচ্ছু লাগবো না, তুই আমারে পানি দে পানি। কয় আব্বা ঠান্ডা পানি না গরম পানি?